ভিটামিন কে হাড় এবং রক্তনালীর জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আপনি কি জানেন শরীরের একটি গুরুত্বপূর্ণ ভিটামিন আছে যেটি শুধু রক্ত জমাট বাঁধার জন্যই নয়, হাড়ের স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। অনেকেই ভিটামিন ডি এর কথা জানেন, ক্যালসিয়ামের কথা জানেন, কিন্তু ভিটামিন কে এর কথা খুব কম মানুষ জানেন। আর এই ভিটামিনের ঘাটতি হলে কি হতে পারে, কোন খাবারে এটা পাওয়া যায়, সবার কি ভিটামিন কে এর সাপ্লিমেন্ট দরকার কিনা, আজকের ভিডিওতে সহজ করে আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। ভিটামিন কে আসলে কি? ভিটামিন কে হলো একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ ফ্যাট সলিউবল ভিটামিন। এর প্রধান দুটি ধরন হলো ভিটামিন কে 1 এবং ভিটামিন কে 2। ভিটামিন কে 1 মূলত সবুজ শাকসবজিতে বেশি পাওয়া যায়, আর কে 2 পাওয়া যায় কিছু প্রাণীজ এবং ফার্মেন্টেড খাবারে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর সবচেয়ে পরিচিত কাজ হলো রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়ায় সাহায্য করা। শরীরে কোথাও কেটে গেলে বা আঘাত লাগলে রক্তক্ষরণ বন্ধ করতে যে প্রক্রিয়াগুলো কাজ করে সেখানে ভিটামিন কে এর প্রয়োজন হয়। তাই ভিটামিন কে এর গুরুতর ঘাটতি হলে অস্বাভাবিক রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে। ভিটামিন কে হাড়ের জন্য গুরুত্বপূর্ণ। আপনি ক্যালসিয়াম খান, ভিটামিন ডি এর কথাও জানেন, কিন্তু হাড়ের স্বাস্থ্যের সঙ্গে ভিটামিন কে এরও একটা সম্পর্ক আছে। ভিটামিন কে শরীরের কিছু গুরুত্বপূর্ণ প্রোটিনকে সক্রিয় করতে সাহায্য করে, যেগুলো হাড়ের স্বাভাবিক গঠনের সাথে জড়িত। তাই শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, হাড়ের স্বাস্থ্যের জন্য পুরো খাদ্যাভ্যাস এবং জীবনযাপনটাও খুবই গুরুত্বপূর্ণ। রক্তনালীর স্বাস্থ্যের সাথেও ভিটামিন কে এর একটা সম্পর্ক আছে। ভিটামিন কে শরীরের কিছু প্রোটিনের কার্যক্রমে ভূমিকা রাখে, যেগুলো রক্তনালীর স্বাভাবিক গঠন এবং ক্যালসিফিকেশনের সাথে সম্পর্কযুক্ত। তবে একটি বিষয় পরিষ্কার করে বলি যে ভিটামিন কে এর সাপ্লিমেন্ট খেলেই হৃদরোগ বা রক্তনালীর ব্লকেজ প্রতিরোধ হবে এমনটা দাবি করা কিন্তু ঠিক নয়। হৃদস্বাস্থ্যের জন্য প্রয়োজন সুষম খাবার, ব্যায়াম, রক্তচাপ নিয়ন্ত্রণ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ধূমপান এড়িয়ে চলা, সবকিছু মিলিয়ে একটা হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবনযাপন। এবার আসি ভিটামিন কে আপনি কোথায় পাবেন। ভালো খবর হচ্ছে যে আমাদের দেশি খাবারেই ভিটামিন কে পাওয়া যায়। পালং শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, বাঁধাকপি, ফুলকপি, এছাড়াও বিভিন্ন সবুজ শাকসবজিতে ভিটামিন কে পাওয়া যায়। তাই প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের শাকসবজি রাখা খুবই ভালো একটি অভ্যাস। কিভাবে খাবেন? ভিটামিন কে চর্বিতে দ্রবণীয়, তাই শাকসবজির সঙ্গে অল্প পরিমাণ স্বাস্থ্যকর চর্বি থাকলে শরীরে ভিটামিন কে শোষণে সহায়তা করতে পারে। যেমন শাক রান্নায় পরিমিত তেল ব্যবহার করা, কিন্তু এর অর্থ এই নয় যে বেশি তেল দিতে হবে। পরিমিত তেল, এটাই মূল কথা। সবার কি ভিটামিন কে সাপ্লিমেন্ট দরকার আছে? না। সুস্থ মানুষের মধ্যে খাদ্য থেকে পর্যাপ্ত ভিটামিন কে পাওয়া সম্ভব। নিজে থেকে ভিটামিন কে এর উচ্চমাত্রার সাপ্লিমেন্ট শুরু করার প্রয়োজন নেই। বিশেষ করে যারা রক্ত পাতলা করার কিছু ওষুধ খান, যেমন ওয়ারফেরিন জাতীয় ওষুধ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ভিটামিন কে গ্রহণে হঠাৎ বড় পরিবর্তন করা ঠিক নয়, কারণ খাদ্য থেকে ভিটামিন কে এর পরিমাণের পরিবর্তনও কিছু ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। তাই এই জাতীয় ওষুধ খেলে খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন বা সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলুন। কারা বিশেষভাবে সতর্ক থাকবেন? যাদের দীর্ঘদিন ধরে কিছু নির্দিষ্ট ওষুধ চলছে, শরীরে পুষ্টি শোষণের সমস্যা আছে, দীর্ঘদিনের কিছু লিভার বা অন্ত্রের সমস্যা রয়েছে, অথবা অস্বাভাবিক রক্তপাতের সমস্যা দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আজকের ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। ভিটামিন কে এর জন্য প্রথম পছন্দ হওয়া উচিত খাবার, নিজের ইচ্ছায় সাপ্লিমেন্ট নয়। প্রতিদিনের খাবারে শাকসবজি প্লাস পর্যাপ্ত প্রোটিন প্লাস সুষম খাবার, এটাই অভ্যাস করার চেষ্টা করুন। আর আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খান, তাহলে শাকসবজি একেবারে বন্ধ করবেন না, বরং আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিয়মিত এবং সামঞ্জস্যপূর্ণ খাদ্যাভ্যাস বজায় রাখুন। আমরা অনেক সময় শরীরের প্রয়োজনীয় ভিটামিনের জন্য দামি সাপ্লিমেন্ট খুঁজি, কিন্তু আমাদের রান্নাঘরে অনেক পুষ্টির উৎস রয়েছে। লাল শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, এসব দেশি খাবার নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখুন। মনে রাখবেন, ভিটামিনের বোতল নয়, আগে দেখুন আপনার খাবারের প্লেটে কি আছে। আপনার বাড়িতে কোন শাক সবচেয়ে বেশি রান্না হয়? পালং শাক, লাল শাক, পুঁই শাক নাকি কলমি শাক? আর ভিডিওটি এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যিনি হাড় এবং শরীরের পুষ্টির জন্য শুধু ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর কথাই জানেন, ভিটামিন কে এর কথা জানেন না। সুস্থ থাকুন,
সচেতন থাকুন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাই। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।